ঐক্যবদ্ধ জনগণই দেশকে যা দেওয়ার সম্ভব সেটা দিতে পারে। এই জাতীয় ঐক্য আমরা সবসময় গুরুত্ব দিয়েছি যে দলাদলিরা গোষ্ঠীবদ্ধ না হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য যে দেশের কাজ করে যায়। দেশের কাজ বলতে তো সেটা আমরা বুঝি দেশের মানুষকে নিয়ে দেশের মানুষ যেটা চায় সেটাকে সমাজে সব স্তরে করে যাওয়া। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা যেন আমরা সব জায়গায় এটাকে নিশ্চিত করতে পারি। এই কাজ তরুণ সমাজে যারা ভালো যারা লোক সমাজে তাদেরকে আমরা এই সংগঠনে সম্পৃক্ত করি, সংগঠনকে শক্তিশালী করি। কোনো ব্যক্তি না, এটা কোনো ব্যক্তি অবদান না, এই অবদান আপনাদের সকলেরই। যারা সংগঠন করেন, শুধু কেন্দ্রতে না, জেলায় জেলায় সংগঠন করেন, সে আপনাদের এই সংগঠনের অবদান হলো যেটা আমরা দেশকে মানুষকে দিতে পারি এবং দিয়ে এসছি, এবং যেটা দিচ্ছি বলে আপনারা সবাই এখানেও আজকে ঘর ভর্তি চেয়ার দেওয়া যাচ্ছে না। তো সংগঠন হলো আমাদের, যেটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে সংগঠনই হলো শক্তির উৎস। জনগণের কাজ করতে হলে, দেশের কাজ করতে হলে, দেশের সার্বিক উন্নতি অর্জন করতে হলে সংগঠনই এটা করতে পারে। এবং সংগঠনের শক্তির উৎস হলো জনগণের ঐক্য। এই ঐক্য না হলে, দলাদলি যদি হয়, আমরা ভাগাভাগি আমাদের মধ্যে থাকি, তখন সংগঠনও শক্তিশালী হয় না, আর সেই কাজও সমাজে আমরা করতে পারি না। তাই বারবার আমরা এই ঐক্যের কথা বলি, আপনারা তো শুনে বোধহয় বিরক্ত হয়ে যান, জানি খালি ঐক্যের কথা বলেন। এটা অভিজ্ঞতার আলোকে বলি, যখনই অনৈক্য হয় তখনই দেখা যায় যে সংগঠন দুর্বল হয়। সংগঠন দুর্বল হলে সমাজের কাজ হয় না, বিভিন্ন ধরনের সেখানে গাফলতি হয়। অর্থাৎ এই জিনিসটা মনে রেখে আপনারা সবাই মাঠের যে জেলায় জেলায়, শুধু কেন্দ্রতে না, জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী হতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয় কেন্দ্রতে, আর জেলায় জেলায় সে সেরকম দুর্বল থাকে, তখন কিন্তু আসলে সংগঠনে দুর্বল হয়ে যায়।